আমরা চলে এসেছি এই মুহূর্তে কপাটহাট এলাকায় অবসরপ্রাপ্ত ডক্টর বলীন্দ্র কুমার বৈদ্য তার বাড়িতে। আমরা তার সঙ্গে কিছু আলাপচারিতা করব। তার আগে তিনি ঘুরতে খুব ভালোবাসেন এবং বই পড়তে ভালোবাসেন। তিনি যে বিভিন্ন জায়গায় ঘুরেছেন তার একটা করে নিদর্শন আমরা দেখাচ্ছি। এই সবগুলো ঘুরে সেখান থেকে সেখানকার ট্রেন বাস চড়ে নদী সর্বত্র গিয়ে তিনি এইগুলো জোগাড় করে করে এনেছেন এবং ঘর সাজাতে খুব ভালোবাসেন। আমরা তার সঙ্গে একটু কথা বলে নেব। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি পূর্ণতীর্থ অমরনাথ সিডি তিনি অমরনাথের সিডি এখানে রেখেছেন। আরও অনেক সিডি আছে। অমরনাথে গিয়েছিলাম। আচ্ছা, অমরনাথে গিয়েছিলেন? হ্যাঁ, ওগুলো সব বলবেন। আমরা এগুলো সব ফটো। আচ্ছা, এইগুলো সব অ্যালবাম। দেখুন কত যে সব দেশে গিয়েছিলেন সেই সব দেশের অ্যালবামগুলো তিনি কিন্তু একদম ঘর ভর্তি করে আলমারি সিস্টেম করে রেখে দিয়েছেন। বিভিন্ন ফাইল আছে, বই আছে, ভ্রমণ পত্রিকাও আছে। স্বামী বিবেকানন্দ, কল্পতরু রামকৃষ্ণ দেবের কিছু সাহিত্য আছে, স্বামী বিবেকানন্দের কিছু সাহিত্য আছে, আরও অন্যান্য যেমন আমার ভারত অমর ভারত, এইসব স্বামী বিবেকানন্দের আরও উপরে বইও আছে। আমরা দেখাচ্ছি, জুম করে করে দেখাচ্ছি আপনাদের সামনে। ইংলিশ বই আছে, ইংলিশ থেকে বেঙ্গলি সম্ভবত, তাই তো? ডিকশনারি, এরকম বহু বই তিনি পড়েন। অবসরপ্রাপ্ত ডক্টর পশু চিকিৎসক ডক্টর বলীন্দ্র কুমার বৈদ্য তিনি ঘোরেন, প্রচণ্ড ঘোরেন, বহু জায়গায় ঘুরেছেন, বহু দেশ ঘুরে। এটা মিশন থেকে পেয়েছেন। মিশর, আচ্ছা, মিশর থেকে পেয়েছেন। দেখুন কত সুন্দর একটা ক্যাপিরাস পেপার ড্রয়িং। আমরা আগে দেখাচ্ছি এগুলো কি আছে। শ্রীলঙ্কা ফ্ল্যাগ। আচ্ছা, শ্রীলঙ্কার ফ্ল্যাগ। কোনে সেটা বাংলাদেশের, কোনে বাংলাদেশের ফ্ল্যাগ। মানে একটা শৌখিন টাইপের লোক আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এগুলো সব দেখুন আলমারির উপর ম্যাগনেট সিস্টেম করে কিভাবে রেখেছেন। এগুলো সব ম্যাগনেটেরই। আমরা একটু জুম করে করে দেখাই। সব ম্যাগনেট পিকচারে কান্ট্রির নাম, ম্যাগনেট পিকচারে কান্ট্রি লেখা। যেমন এখানে লেখা আছে মিলানো, ইটালি। এরকম সব বিভিন্ন দেশের নাম বা তার রাজ্যের নাম বা তার রাজধানীর নাম লেখা রয়েছে। এগুলো জোগাড় করে রাখাও একটা। জার্মানি। আচ্ছা, জার্মানি। হ্যাঁ, ইংল্যান্ডে কোহিনূর, ইংল্যান্ড মিউজিয়াম। কোহিনূর। এটা কি স্যার? এটা ওইটা আমরা মালয়েশিয়া টুইন টাওয়ার বা পেট্রোনাস টাওয়ার, ওখানে গিয়েছিলেন, সংগ্রহ করেছেন। সবই তো যেসব দেশে আমরা দুবাই, জাপান। মানে আপনারা বুঝতে পারছেন যারা আমাদের চ্যানেলে দেখছেন, উনি কিন্তু গোটা পৃথিবীর প্রায় অনেকটা অংশ ঘুরে নিয়েছেন। সুইজারল্যান্ড। আমরা আরও 5টা মহাদেশ কভার করা। উপরে অনেক কিছুই আছে, সেগুলো হয়তো গোছানো আছে, কাগজে মোড়া আছে সেগুলো। ওইটা আমরা আরেকটু আগে এটা ল্যামিনেশন করা এভারেস্টের ছবি। আচ্ছা, প্লেনে ও এভারেস্টের পিকের কাছাকাছি গিয়েছি। আচ্ছা, প্লেনে এভারেস্টের ছবি কাছাকাছি গিয়েছে। এগুলো সবাই যেতে পারবে না, আপনাদের সামনে তুলে ধরছি এই কারণেই যে তিনি এখানে। আমরা আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন একতারা, তাই তো? বাংলাদেশ রবীন্দ্র কুটিবাড়ি, শিলাইদা। আচ্ছা, আরেকটা জিনিস দেখাবো। দেখুন আরো জিনিসগুলো দেখাবো। প্রথমে স্ট্যান্ডটা দেখাই। বিভিন্ন দেশ থেকে, বিদেশ থেকে। এইটা আছে কয়েনস। আচ্ছা, বিভিন্ন ধরনের কয়েন আপনারা দেখুন। এই যে কয়েন দেখুন, বিভিন্ন দেশের কয়েন, এবং ওই খামগুলোর মধ্যে নোট আছে। আচ্ছা, খামগুলোর মধ্যে নোটও আছে, কয়েন এবং নোট, বিভিন্ন দেশের কয়েন। এই দেখুন, এটা প্রচণ্ড ভারী। এই যে কয়েন, বিভিন্ন দেশের কয়েন, ঠিক আছে, এবং খামের মধ্যে নোট আছে। এই খামের মধ্যে বিভিন্ন দেশের নোট আছে। আচ্ছা, এগুলো বিভিন্ন দেশ থেকে পাতা, আচ্ছা, ফুল সংরক্ষণ করা আছে এবং ফলও সংরক্ষণ করা। পাতা, ফুল, ফল সংরক্ষণ করা আছে। চেরি ব্লসম, আচ্ছা, জাপান থেকে সবাই নিয়ে এসেছি।
চেরি ব্লসম। আচ্ছা, এগুলো সব সংরক্ষণ করা আছে। এগুলো কিন্তু সবাই করে না, দেশে আমরা ঘুরতে যাই ঠিকই, কিন্তু করে না। নিচে এগুলো আছে, এই লেখাটা দেখান। হ্যাঁ, এইটা আচ্ছা, লেখাটা বিভিন্ন দেশে থেকে বালি, স্যান্ডসোল জল ও স্টোন। পাথর। আচ্ছা, বালি, পাথর, স্টোন। দেখুন কিরকম ডাক্তারবাবুর মাথায় কিরকম মানে আটলান্টিক মহাসাগরের জল আছে, প্রশান্ত মহাসাগরের জল আছে, নীল নদ, মানস সরোবর জল আছে এইগুলোতে। আচ্ছা, ওগুলো জল আছে, এইগুলোতে সব জল। আচ্ছা, বিভিন্ন দেশের জল, মহাদেশ, মহাসাগর, এইগুলো এইখানে। মানে আপনারা বুঝতে পারছেন, মানে ডাক্তারবাবু মানে কিরকম ঘোড়া যেমন পাগল, তেমনি সেখানকার জিনিস রাখার জন্য ব্যস্ত। এটা না দেখালে অনেকটা অপূর্ণ থেকে যাবে। এইটা মানস কৈলাসে ট্রেক করে গিয়েছিলাম 2016 সালে। আচ্ছা, মানস কৈলাসে ট্রেক করে গিয়েছিলাম, তখন 67 বছর বয়স মানস কৈলাসে। এই লাঠিটা ধরে, ওই যে কোনটা, ওইটা কোন একটা লাঠি আছে? হ্যাঁ, ওটা হচ্ছে আপনার গোমুখে গিয়েছিলাম। হ্যাঁ, গোমুখ। হ্যাঁ, 2007। ওইটা একটা আধ্যাত্মিক মূল্য আছে। আচ্ছা, 2007 সালে আমার বাবা এবং 2 কাকা একই বছরে কয়েক মাসের ডিফারেন্সে মারা গিয়েছে। আচ্ছা, তাদের চিতাভস্য রেখে নিয়ে একসঙ্গে ওই লাঠিতে ভর করে টেপ করে গোমুখের জলে বিসর্জন দিয়ে। আচ্ছা, সেই লাঠি তোলা আছে। আর ওইটা কেদারনাথ। আচ্ছা, এটা কেদারনাথের লাঠি। মোটামুটি যেগুলো মানে ডাক্তারবাবু বহু বিদেশে ঘুরেছেন এবং সেখানকার নিদর্শনও রেখে দিয়েছেন। হ্যাঁ, শুধু ঘুরেছেন নয়, দেখেছেন নয়, নিদর্শন নিয়ে চলে এসেছেন। এটা আমার। আচ্ছা, ডাক্তারবাবু, ডাক্তার বলীন্দ্র কুমার বৈদ্য, আমরা জানি বা আগে দেখালাম যে আপনি বহু দেশে ঘুরেছেন, ডাক্তারি করতে করতেও বহু দেশে ঘুরেছেন, ফ্যামিলির সঙ্গে ঘুরেছেন। কেমন লাগছে, কীভাবে ঘুরেছেন একটু বলুন। হ্যাঁ, প্রথমে বিখ্যাত সাংবাদিক দিলীপ কুমার ঘোষ, সোচ্চার জনতার সম্পাদক, তাকে আমি অভিনন্দন জানাচ্ছি আমার মতো একজন নগণ্য ব্যক্তি ইন্টারভিউ নেওয়ার জন্যে। তো যাই হোক, ভ্রমণ আমার একটা নেশা বলা উচিত হবে না, শখ, ছেলেবেলা থেকেই। আমি প্রথম ভ্রমণ শুরু করি 1964 সালে শান্তিনিকেতন দিয়ে। তখন আমি ক্লাস 8-এ পড়ি। তারপর এই 62 বছর ধরে প্রায় প্রতি বছর ভ্রমণ করেই যাচ্ছি। আমার অনেক টার্গেট আছে। ইতিমধ্যে 5টা ভারতের সমস্ত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্রশাসিত অঞ্চল ঘোরা হয়ে গিয়েছে এবং 34টা বিদেশ ভ্রমণ করেছি 5টা মহাদেশের মধ্যে। এইবার এটা তো অবশ্যই আমরা প্রশ্ন উত্তরে জানাই, এটা অবশ্যই একটা ভালো লাগার ব্যাপার, আনন্দের ব্যাপার। তার চেয়ে বড় কথা একটা শিক্ষার বিষয়। আমরা বই পড়ে, টিভি দেখে, মোবাইল ঘেঁটে না যাই শিক্ষা পায়, সশরীরে গিয়ে এইসব চোখে দেখা তার চেয়ে অনেক বেশি শিক্ষা পায়, আনন্দ পায়, অভিজ্ঞতা হয়। এই ভ্রমণ তো শুধু বেড়ানো নয়, ভ্রমণে গেলে দেশ বিদেশের মানুষের সাথে পরিচয়, তাদের জীবনযাত্রা, পোশাক আশাক, খাবার দাবার, এগুলোর সাথেও পরিচিত হতে পারি। আর তাছাড়া এই দৈনন্দিন জীবনে যা কচকচালি, নিত্য সাংসারিক ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। মাঝে মাঝে অন্তত 3-4 মাস অন্তর প্রত্যেকে একটু ঘুরে আসা, বেরিয়ে আসা উচিত। তাতে মনে শান্তি হয়, প্রাণের আনন্দ, পরিবর্তন। ঘুরে এলে আবার মানে এই ভ্রমণটা আমার কাছে যেমন দেখার একটা, শিক্ষার একটা বিষয়, আনন্দের বিষয়, এবং তেমনি নিজেকে আমি উজ্জীবিত করতে পারি। ভ্রমণ বা বেড়ানো এটা একটা রিচার্জার হিসেবে
রিভাইটালাইজার হিসেবেও কাজ করে। আচ্ছা, এই যে ভ্রমণ করলেন এতগুলো দেশ, হুম, আমি তো দেখলাম আগে আপনাদের দেখালাম দর্শকদের যে বহু জিনিসপত্র, বই থেকে শুরু করে সেখানকার নিদর্শন, এমনকি পাতা, ফল, ফুল, বালি, জল, মাটি, জল, শুরু করে পাথর, এগুলো নিয়ে এসছেন। এগুলো মাথায় ঢুকলো কি করে? এটা মানে যারা প্রেমী না হয়, মানে প্রেমী হয় আর কি, কি বলে, দেশপ্রেমী, বিদেশপ্রেমী, পৃথিবীপ্রেমী যারা না হয়, তাদেরকে একদম পাগল বলে, বুঝলেন? এই পাগলটা ছাড়া তো পারবে না। ওই এইটা কেমন, আপনার কেমন মনে হয়? এইটা হলো ভ্রমণ পাগল। ভ্রমণ পাগল? হ্যাঁ, ভ্রমণ পাগল। পাগল মানে এখানে পাগলটা ওই পাগল না, না, এটা একটা পাগলটা সেই রকম ভ্রমণ পাগল। এই যেগুলো এগুলো এনেছেন, এখনো রেখেছেন, এক একটা বয়স তো অনেকদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার যেটা প্রশ্ন করছেন যে মাথায় এলো কীভাবে, এটা আমার এক দাদা ছিলেন। আমার এক দাদা ছিলেন ব্যাচেলার, বৈজেন্দ্র কুমার বৈদ্য, মারা গিয়েছেন। উনি রামকৃষ্ণ বিবেকানন্দের ভক্ত এবং কাশীনগরে আমার দেশবাড়িতে একটা আশ্রমও করেছেন। তার সঙ্গে তখনও স্কুলে পড়ি, তখন বোধহয় 11-এ পড়ি। তার সঙ্গে ওই বললাম না, উনি রামকৃষ্ণ একবারে সাক্ষাৎ ভক্ত শিষ্য গিয়ে একবার ওই কামারপুকুরে গিয়েছে। সেই কামারপুকুর থেকে উনি দেখি কামারপুকুরে ঠাকুরের যে গাছ, বাড়ি, উঠোন, সেই মাটি সংগ্রহ করে উনি আনছে। তার কাছ থেকে আমি এই শিক্ষাটাও পাই। হ্যাঁ 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 হ্যাঁ, তীর্থস্থানের মাটি নিয়ে বাড়িতে রাখা। আরেকটা জিনিস আমি জানি, শুনেছি আপনি হেঁটে হেঁটে অনেক জায়গায় গেছেন। হ্যাঁ, না হেঁটে হেঁটে অনেক জায়গা না, ওটা একটু অন্য জিনিস। সেটা 1971 সালে। তখন আপনি জানেন, আপনি একজন বিখ্যাত সাংবাদিক অনন্য মণ্ডল, যুগান্তরে, হ্যাঁ 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 নেই, তা উনি একবার, তখন আমরা কলেজে সবে সেকেন্ড ইয়ারে পড়ি, 1971 সালে। হ্যাঁ 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 হ্যাঁ, তা তখন উনি আমাদের মাথায় একটু ঢোকালেন যে তখন আমরা দেশবাড়ি মানে কাশীনগর সুন্দরবন এলাকার মধ্যে পড়ে। হ্যাঁ হ্যাঁ, তখন একটা ট্রেন ছিল ইয়ং ছেলেদের, আর পায়ে হেঁটে, সাইকেলে করে এদিক সেদিক অনেক জায়গায় যাওয়া। হ্যাঁ ছিল না, হ্যাঁ, তো যাই হোক, তো সেটা মেনলি যারা এইসব করতো বিভিন্ন ক্লাব থেকে বা কয়েকজন দল বেঁধে কলেজ থেকে, সেটা মেনলি অ্যাডভেঞ্চারার পারপাস। তা আমি আর আমার দুই বন্ধু ওইরকম ঠিক করলাম যে আমরা দিল্লি পর্যন্ত হেঁটে যাব। হ্যাঁ, তখন হ্যাঁ 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 হ্যাঁ, তা উনি তখন মাথায় আমাদের এটা জোগালেন যে শুধু এটা অ্যাডভেঞ্চার বা করবেন কেন, তাতে আর কি হবে, এরকম তো অনেকে করছে। তোমরা সুন্দরবন ডেভেলপমেন্টের জন্য, উন্নতির জন্য একটা দাবি সনদ নিয়ে তখন ইন্দিরা গান্ধীর কাছে পেশ করে আসবে, আমি যোগাযোগ করিয়ে দেবো। হ্যাঁ, উনি ইন্দিরা গান্ধীর সঙ্গে কয়েকবার কয়েক জায়গা কভার করেছে। উনি সেই গিয়েছিলাম 1971 সালে, সেটা কাশীনগরতে হেঁটে হেঁটে দিল্লি পর্যন্ত। ওইটা 3 জন গিয়েছিলাম, 3 জন। হ্যাঁ, কলেজের না, একজন মারা গিয়েছে, একজন। আর কোথায় কোথায় যাওয়ার পরিকল্পনা আছে? এখনো আর তো বয়স হয়ে গিয়েছে, এখন 78। 78 বছর বয়স। আচ্ছা, এরপর চীনটা বুকিং হয়ে গিয়েছে। চীন না, চীনের কটা জায়গায়, হ্যাঁ ওই 3টে ওদের যা আছে, প্রোগ্রাম আছে, আইটিনারি আছে। দেখলাম জিয়ান, বেজিং আর সাংহাই। হ্যাঁ, কম দিনে, আর ওটা 8 দিনের। হ্যাঁ, তারপরে ওই তো আর বেশি দূরে যাওয়া হবে না, সে বয়সে নেই, আর সঙ্গীও পায় না, এই বয়সে সঙ্গীও পায় না। তারপরে ওই কাছাকাছি যেগুলো মায়ানমার, বালি, মলদ্বীপ, এগুলো প্ল্যান আছে আর কি। হ্যাঁ, সঙ্গী না পেলেও এগুলো 3 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ,
3 ঘন্টা। সব প্লেনে? হ্যাঁ, সব প্লেন তো। প্লেন ছাড়া উপায় না না, বিদেশ বলতে শুধু বাংলাদেশ, ভুটান আর নেপাল, এগুলো প্লেন ছাড়া যাওয়া যায়। হ্যাঁ, আর তা সব প্লেন। আপনি একজন অবসরপ্রাপ্ত পশু চিকিৎসক। তা বাড়িতে কারো পশু থাকলে, যে কোনো পশু, যেমন কুকুর থাকে, অনেক সময় বিড়াল থাকে, বা আরো অন্যান্য, তাদের সাধারণ একটা চিকিৎসা কি করা যায়? হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ ঠিক, ঠিক আছে। আমি ছেড়ে দিয়েছি সেই কোভিডের সময় থেকে, তাও যেটুকু জানি, যদি ওই একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আর এখন অনেক মডার্ন ট্রিটমেন্ট বেরিয়েছে। তা সে কুকুর বেড়াল হোক আর গরু ছাগল হোক, আমি ওই মন্ত্রটা সবসময় ফলো করতে বলি, প্রিভেনশন ইজ বেটার দেন কেউ। ঠিকমতো যদি তাদের পরিচর্যা করা যায়, খাওয়া দাওয়া দেওয়া যায় সময় মতো, গরমের সময় চান করানো, শীতে একটু পোশাক ঢেকে রাখা, এই সবগুলো যদি খাওয়া যায়, আর উপযুক্ত খাবার, মানে শুধু ওই রাশি রাশি ওই গৃহপালিত পশু যেগুলো, খড়, ঠিক বলেছেন, খড় দিলে হবে না। হ্যাঁ হ্যাঁ, সে তো দিতেই হবে, ম্যাশ দিতে হবে, এইসব খাওয়া। হ্যাঁ, কুকুর হোক বিড়াল হোক, হ্যাঁ, শুধু ওই ভাত বাটি বাটি দিলে হবে না। তার সঙ্গে একটু প্রোটিন জাতীয়, ভিটামিন জাতীয়, আজকাল অনেক রকম রেডিমেড ম্যাশ বা সুস্থ থাকবে। এবং বছরে বছরে এদের ভ্যাকসিনগুলো দিয়ে যেতে হবে, ভ্যাকসিনটা দিয়ে রাখতে হবে, এবং হ্যাঁ, কৃমি ওষুধ নিয়মিত খাইয়ে যেতে হবে, তাহলে মোটামুটি সুস্থ থাকবে। এবং হ্যাঁ, আমি ডাক্তার বলীন্দ্র কুমার বৈদ্য, অবসরপ্রাপ্ত পশু চিকিৎসক, এখন পেনশন হোল্ডার। আপনি তো লেখালেখিও করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা আমার মাথায় ছিল না, এই যে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, এত দেশ, 30-35টা দেশ বা আরো ঘুরেছেন, এই নিয়ে কোনো বই টই লিখেছেন? কোনো ইচ্ছা আছে? না না, বইটাই সেভাবে পাবলিশড হয়নি। হ্যাঁ, তা আমি যেখান থেকে বেরিয়ে ফিরে নোট করি, ডায়েরি নিয়ে যাই, সংক্ষেপে লিখে রাখি। হ্যাঁ, ফিরে এসেই 2-4 দিনের মধ্যে, মানে ইন ডিটেলস যেটা ভ্রমণ কাহিনী, সেইগুলো লিখি। সেই সব লিখে এই দেখুন, এইগুলো, হ্যাঁ, প্রিন্টেড, এইসব, হ্যাঁ, এই ফাইলগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঁচমিশালি নাম দিয়েছি, যেহেতু ভ্রমণ কাহিনী ছাড়াও, ওই যে বললেন আমি লেখালেখি করি। হ্যাঁ, আমি লেখালেখি করি, একটু সাহিত্য চর্চা করি। ওই কোনো বই টই করার, কেন বলছি বই টই করার পরিকল্পনা, আমরা চলে যেতে হবে, আমাদের জন্ম মৃত্যু থাকবেই, তা বইটা কিন্তু থেকে যাবে। কোনো পরিকল্পনা যদি থাকে সেরকম খুব একটা ইচ্ছা নেই, কারণ আপনিও জানেন যে আজকাল বইটা খুব একটা পড়ে না কেউ। এই এখন পর্যন্ত এই একটা বই ছাপিয়েছি, অবলা। হ্যাঁ, এটা শুধু ওই পশু চিকিৎসার ওপর বা পশুপালনের ওপর একটা ছাপিয়েছি। আর একটা বই আপনাকে দেখাচ্ছি, এইটা দেখুন, পুরানো সেই দিনের কথা। হ্যাঁ, মানে আমার, হ্যাঁ, আমার লেখা। হ্যাঁ হ্যাঁ, এটা বই লিখেছেন, হ্যাঁ হ্যাঁ, এটা সেই ছেলেবেলার সব ঘটনা নেই। হ্যাঁ, কাশীনগরের সব ঘটনা নেই। ঠিক আছে, আমরা সোচ্চার জনতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে এত দেশ ঘুরেছেন এবং ডাক্তারি করতে করতে, পশু চিকিৎসক হিসেবে ডাক্তারি করতে করতে, এবং এই যে এখনো যে মজার ছলে কথা বলেন, এটাও একটা আমাদের পাওনা। আপনাকে ধন্যবাদ। নমস্কার।